What's up? It's Chris Gale, the Universe Boston. মোটেও এই বাংলাদেশকে দেখতে চায় না। 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের এ কেমন হার, যা দেখে লাইভে এসে বাংলাদেশকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়ে একই মন্তব্য করলেন ক্রিস গেইল। সব মিলিয়ে কি বুঝলেন? টেস্টে ভরাডুবি, প্রিয় ফরম্যাটে হচ্ছে না সফলতার দেখা। যে ওয়েস্ট ইন্ডিজকে দীর্ঘ 10 বছর শাসন করেছিল বাংলাদেশ, সেইখানে 10 বছর পরে তাদেরই মাটিতে সিরিজ খোয়ালো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমেছিল টাইগাররা। টাইগার বলাটা ভুল হবে, টাইগারদের মতো কিছু করে দেখাতে পারেনি। আগে ব্যাট করতে নেমে 115 রানের ভিতর বাংলাদেশের 7 টপ অর্ডার ফিরে গিয়েছিলেন। তবে সেইখান থেকে তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ তার অভিজ্ঞতার বিচার দিচ্ছিলেন। তার ফলে মাহমুদুল্লাহ সর্বোচ্চ 65 রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে 228 রানের একটা মোটামুটি লক্ষ্য ছুড়ে দেয়। বোলিংয়ে যেমনটা শুরু করার দরকার ছিল টাইগারদের, ঠিক তেমনটা করতে পারেনি। হোম অ্যাডভান্টেজ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা, সেইখানে বাংলাদেশেররা দেখিয়েছেন অনভিজ্ঞতা। ইভেন লুইজের 49 এবং ব্র্যান্ডন কিংসের 82 রানে ভর করে 7 উইকেটের বড় ব্যবধানের জয়। হাতে ছিল 14 ওভারেরও বেশি। বাংলাদেশের এমন হারে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। ম্যাচ হারের পরে নিজের ফেসবুকে লাইভ এসে কথা বলেছেন গেইল। তিনি বলেন, আসলে কি এই যে সেই বাংলাদেশ যাদের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে। ইতিবাচক হিসাবে দেখছেন ক্রিস গেইল। তবে বাংলাদেশের সাম্প্রতিক এমন পারফরমেন্স দেখতেই চান না ক্রিস গেইল। বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে বলে তিনিও আশাবাদী।